একটা ছোট পাথর হারিয়ে দিয়েছিল এক বিশাল দৈত্য। এই সত্য ঘটনা আছে সূরা বাকারাতে। বনী ইসরায়েল দুর্বল হয়ে পড়েছিল, আর জালুতের শক্তিশালী বাহিনী তাদের উপর আক্রমণ চালাচ্ছিল। তারা সাহায্য চাইল তাদের নবী শামুয়েল আলাইহিসসালামের কাছে এবং বলল, আমাদের জন্য একজন নেতা নির্ধারণ করুন। আল্লাহর নির্দেশে নবী শামুয়েল আলাইহিসসালাম তাদের জন্য নেতা হিসেবে নির্ধারণ করলেন তালুত আলাইহিসসালামকে। তালুত একটি শক্তিশালী বাহিনী তৈরি করে জালুতের বিরুদ্ধে যুদ্ধের জন্য রওনা হলেন। আল্লাহ তাদের পরীক্ষা নিলেন একটি নদীর পানি দিয়ে, যাতে ধৈর্যশীল আর অধৈর্য আলাদা হয়ে যায়। যখন তারা যুদ্ধক্ষেত্রে পৌঁছালো, জালুতকে দেখে অনেক সৈন্য ভয় পেয়ে গেল। ঠিক তখনই এক তরুণ এগিয়ে এলো, দাউদ আলাইহিসসালাম, যিনি তখনও নবী হননি। দাউদ আলাইহিসসালাম নিজেই সামনে এসে বললেন তিনি জালুতের সাথে লড়বেন আল্লাহর উপর ভরসা রেখে। তার হাতে ছিল শুধু একটি গুলতি আর কয়েকটি পাথর। তিনি আল্লাহর নাম নিয়ে একটি পাথর ছুঁড়লেন জালুতের দিকে। পাথরটি সরাসরি জালুতের মাথায় আঘাত করে এবং সে মাটিতে পড়ে যায়। এভাবেই আল্লাহের সাহায্যে বনী ইসরায়েল বিজয় লাভ করে। এই গল্প আমাদের শেখায়, যখন মানুষ আল্লাহর উপর ভরসা করে তখন সবচেয়ে কঠিন কাজও সহজ হয়ে যায়।